কিসের দুনিয়াদারি, কিসের বাড়ি গাড়ি, কিসের টাকা পয়সা আর জমিদারি, কিসের এই ব্র্যান্ড, কিসের দামি দামি বাইক, কিসের আইফোন, কিসের ব্র্যান্ডের কাপড় চোপড়, সব রেখে তিনখানা কাপড় নিয়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। কবি বলছে, দুই দিনের দুনিয়াতে কত জনের দেখা, হাসি খুশি সব ছেড়ে যেতে হবে একা। যাওয়ার জন্য নেওয়ার জন্য আসবে একটা কাঠের গাড়ি, সেই গাড়ির শেষ স্টেশন কবর হবে বাড়ি। তোমার লাশটা যখন রেখে তোমার পরিবার যখন চলে যাবে, তুমি কবরের ভিতর থেকে চিৎকার করে করে ডাকবে, কারণ তুমি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে কবরের ভিতরে। তুমি যদি নেককার হয়ে থাকো, তোমার ইমানের সনদটা যদি পারফেক্ট নিয়ে যেতে পারো, কবর তোমাকে বলবে আহলান সাহলান মারহাবা। কবর বলবে, আমার উপরে যত মানুষ হাঁটতো, তোমার মতো ভালো মানুষ আর কেউ ছিল না। আর তুমি যদি বেঈমান হয়ে যাও, নবী বিদ্বেষী হয়ে, বেনামাজি হয়ে, গীবতকারী হিসেবে, চুগলখোর হিসেবে, মিথ্যাবাদী হিসেবে, হারাম রিজিক বক্ষণকারী হিসেবে যদি কবরে যাও, তোমার কবরে 70টা সাপ, 70টা সাপ। একটা সাপ দুনিয়ার সাধারণ সাপ, বিষ না থাকলেও আমরা সাপ দেখলেই ভয় পাই, ঠিক কিনা বলেন না? ওই কবরে 70 স্নেকস, 70টা সাপ। হাদিসে পাকে আসতেছে, ওই সাপের একটার বিষ যদি পৃথিবীতে একটু নিঃশ্বাস ফেলে, এই পৃথিবীতে আর কোনো গাছপালা জন্মাবে না, সমস্ত গাছপালা মরে যাবে। ওই 70টা সাপ কবরে চারিদিক থেকে বের হবে, মুখের ভিতর দিয়ে ঢুকে পেট দিয়ে বের হবে, পায়খানার রাস্তা দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হবে। ওই কবর এমন ভাবে চাপ দেবে, আমার নবী হাদিসে পাকে আছে, এইভাবে দুই আঙ্গুল দেখিয়ে বলছেন সাহাবারা, সমস্ত সাহাবাদের মাঝে কান্নার রুল পড়ছে, সবাই অজরে কাঁদছে। আমার নবী এইভাবে দেখাচ্ছে, এমন ভাবে কবর চাপ দেবে, এই পাশের হাড্ডি এই পাশে চলে আসবে, এই পাশের হাড় এই পাশে চলে আসবে। কবর আওয়াজ করে করে বলবে, তুমি কি জানো